আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে অনুশীলনী 2 এর 3 এর যে সৃজনশীল আছে সেটাই সমাধান করতে যাচ্ছি। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আমরা অনুশীলনী 2 এর 3 এর যে 25 নং সৃজনশীলটা আছে সেটা সলভ করি। কেমন? দেখো, তামা ও দস্তা ও রূপা মিশিয়ে একটি গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5। গহনার ওজন হলে 190 গ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, তামা, দস্তা ও রূপার অনুপাত নির্ণয় করো। তাহলে দেখো, এখানে আমরা ক নম্বরটা খুব সহজে করতে পারি। দেখো, এখানে ক নম্বরে আমরা দহনের সিস্টেমে করব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তাহলে আমরা প্রথমে লিখতে পারি কি, দেখো, তামা ও দস্তার অনুপাত, তামা ও দস্তার অনুপাত কত দেওয়া আছে? দেখো, 1:2। আবার দেখো, দস্তা, এই যেখানে দেখো দস্তা রূপার অনুপাত, দস্তা ও রূপার অনুপাত, এটা দিচ্ছে দেওয়া হয়েছে কত, তোমার 3:5। দেখো, এইটা আমরা এইখান থেকে খুব সুন্দর করবো। দেখো, এটা আমরা দহন সিস্টেমে করতে পারি প্রিয় শিক্ষার্থীরা। দেখো, প্রথম আমরা এই নিচেরটা দিয়ে এইখান থেকে দেখো, এই যে এইটা, ঠিক আছে, এটার এইভাবে দাগ দিয়ে নিতে পারি। এই তিনটা প্রথমে এটার গুণ করবো, তাহলে 2 গুণ করবো। তারপর দেখো, 3 অনুপাত 3 কত, 6। আবার করবো কি, এই 2 দ্বারা এই 3 দিয়ে, আবার এই 2 দ্বারা এই 5 রে। দেখো, এটা হাতে ভাঙা দেওয়ার মতো হয়, দেখা এটারে দ্বিগুণ বলে। যেমন তুমি এটা এরকম হয়, এরকম যায়, আবার এরকম যায়, ঠিক আছে। তাহলে দেখো, এখানে এই 3 গুণে কত আসতেছে, 6, আর এই 5 গুণে কত, 10। তাহলে দেখো, এখানে তামা, রূপা ও দস্তা, দেখো এখানে এখানে দস্তা আছে, এখানে দস্তা আছে, ঠিক আছে। আবার দেখো, এখানে দস্তা আছে, এখানে দস্তা আছে। তাহলে আমরা তামা, রূপা ও দস্তা তিনটেটা পেয়ে গেলাম। দেখো, সুতরাং তামা, দস্তা ও রূপার অনুপাত সমান সমান কত? দেখো, এখানে 3:6:10। ঠিক আছে, এটাই দেখো আমাদের ক নম্বরের আনসার। এখানে তামা, দস্তা, রূপার অনুপাত নির্ণয় করো। তাহলে আমাদের তামা, রূপা ও দস্তাটা হয়ে গেল। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে হচ্ছে গহনার তামা, দস্তা ও রূপার ওজন কিভাবে পৃথক, দেখো কিভাবে নির্ণয় করব। দেখো, এখানে গহনার ওজন দেওয়া আছে, আর আমরা এই অনুপাতটা নিয়ে নিব। কেমন? তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, দেখো, ক হতে পাই, ক হতে পাই তামা, দস্তা ও রূপার অনুপাত। দেখো, এখানে অনুপাত গুলো তোমাদের মনে আসছে নিশ্চয়ই। অনুপাত গুলো কত ছিল বলো তো? দেখো, অনুপাত ছিল তোমার 3:6:10। ঠিক আছে। এখন দেখো, তাহলে অনুপাত তিনটে যোগফল, দেখো, 3:6:10, তাহলে আসছে কত, 19। এখন দেখো, এখানে একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা। দেখো, এখানে বলা হচ্ছে গহনার ওজন কত, 190 গ্রাম। তাহলে আমরা গহনার ওজনটা এখানে লিখে নিব। দেখো, গহনার ওজন 190 গ্রাম। তাহলে দেখো, এখানে এই 190 গ্রামের মধ্যে তামার পরিমাণ কত, দস্তার পরিমাণ কত, রূপার পরিমাণ কত, আমরা বের করব। দেখো, তামার পরিমাণ, গহনায় তামার পরিমাণ 190 এর, দেখো তামার অনুপাত কত, 3। তাহলে দেখো, এখানে শুধু তামারটা এই 3টে উপরে যাবে, আর 19 এখানে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, 19 দিয়ে 19 কাটলে 1, আর 0। এখানে দেখো 3 দশকে কত, 30 গ্রাম।
দেখো তাহলে গহনায় তামার পরিমাণ কত? 30 গ্রাম। ঠিক আছে, তারপর আসতেছে দস্তা। গহনায় দস্তার পরিমাণ 119 এর, এখন দেখো দস্তার অংশ কত আমাদের? এই যে দস্তার 6, তাহলে 6 উপরে দাও আর 19 যোগ ফল এখানে দাও, এটা কাটো, তাহলে কত? 10, 6 10 কত? 60 গ্রাম। তাহলে গহনায় দস্তার পরিমাণ 60 গ্রাম। তারপরে এখন দেখো রূপা আছে কত? 10 তাক। তাহলে এখন দেখো গহনায় রূপার পরিমাণ এত এর, দেখো 19 এর কত? 10 অংশ, তাহলে এটা কত? 10, তাহলে কত? 100 গ্রাম। তাহলে গহনায় রূপা আছে কত গ্রাম তোমার? 100 গ্রাম। তাহলে দেখো আমরা তিনটে পৃথক পৃথক ভাবে বের করে ফেললাম। তাহলে দেখো এখানে রূপার পরিমাণ 10 গ্রাম, দস্তার 60 গ্রাম, আর তামার পরিমাণ কত? 30 গ্রাম। এটাই আমাদের আনসার। তোমরা এটা খুব সুন্দরভাবে করতে পারবা যদি একটু মনোযোগ সহকারে দেখো। তাহলে চলো আমরা গ নম্বরটা দেখি কেমন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো, এখানে গ নম্বরে বলা আছে ওই গহনায় কি পরিমাণ দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত এত হবে। তাহলে দেখো ওই গহনায় কি পরিমাণ দস্তা মিশালে, তাহলে দেখো আমরা কি পরিমাণ দস্তা মিশাবো এটা আমরা বের করবো। তাহলে আমরা গ নম্বরটা এখানে তুলে নেই। দেখো তাহলে আমরা এখানে ধরে নিতে পারি, ধরি ওই গহনায়, এই যে কি জায়গায় শুধু ক বসাই দিবা, ক পরিমাণ দস্তা মিশালে, দেখো ওই গহনায় ক পরিমাণ দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত এত হবে। কেমন? দেখো এইটুকু তোমরা প্রথমে কি করবা? লিখে নিবা। তাহলে দেখো গহনায়, প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি গহনায় তোমার দস্তার পরিমাণ ছিল কত? 60 গ্রাম। ঠিক আছে, তাহলে দেখো এখন প্রশ্ন মতে আমরা এখানে প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে এখানে দেখো যেহেতু এখানে তামা আর এখানে আছে কি দস্তা, আমরা খ নং পাই যে তামার পরিমাণ ছিল কত তোমার? 30 গ্রাম এবং দস্তার পরিমাণ 60 গ্রাম। তাহলে ক, দেখো ওই কণায় ক পরিমাণ দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত এটা হবে। তাহলে দেখো এখানে আছে তামা আর এখানে আছে কি দস্তা। তাহলে দেখো আমাদের তামা ছিল কত গ্রাম? 30 গ্রাম। এটা অনুপাত দাও, আর আমরা কি দেখো ক পরিমাণ মিশাবো, তাহলে 60 প্লাস ক, আমরা 10টা মিশাবো। তাহলে দেখো এটা অনুপাত হলে কত হবে? এত অনুপাত এত হবে। দেখো এটা সমান সমান দিতে পারো বা এটা ডাবল অনুপাত দিতে পারো। ঠিক আছে, তাহলে দেখো এটা নেওয়ার পরে এখন আমরা কি করবো? ভগ্নাংশ করবো। এখানে 30 উপর যাবে, এটা এখানে দিবা, আর 60 প্লাস ক দিবা, আর এখানে সমান সমান দাও। তাহলে দেখো আসতেছে উপরে 1 নিচে 3। ঠিক আছে, তাহলে এখন দেখো এটি একটু বাঁকা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, দেখো এখন আমরা যদি ক্রস গুণ করি, তাহলে দেখো এই 30 এর সাথে এই 3 গুণ হবে, 1 এর সাথে এটা গুণ হবে। তাহলে 1 এর সাথে আমি তোমাদের বোঝানোর লিগে 1 লাইন বেশি করলাম, আর দেখো 30 গুণ 3। ঠিক আছে, তাহলে দেখো এখানে গুণ করো ক, এখানে দেখো 3390 বা ক, দেখো এখানে যোগ আছে, এখানে বিয়োগ হবে, সুতরাং ক এর মান দাঁড়াইতেছে কত? 30 গ্রাম। ঠিক আছে, তাহলে ওই গহনায় দেখো ওই গহনায় যদি আমরা 30 গ্রাম, দেখো ক পরিমাণ মানে 30 গ্রাম পরিমাণ দস্তা মিশাই, তাহলে তামা ও দস্তার অনুপাত কত হবে? এত হবে। ঠিক আছে, তাহলে উত্তর কি? এটাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটাই ছিল আমাদের গ নম্বর। তো আর ভিডিওটা লং করতে চাচ্ছি না, এটা এই পর্যন্ত রাখতেছি। যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।